বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী একটি কলঙ্কের নাম। এই দলই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের দোসর হয়ে লাখো শহীদের রক্তে হাত রাঙিয়েছিল। স্বাধীনতার পরও তারা নারী বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিষবাষ্প ছড়িয়ে গেছে। পাকিস্তানপন্থী রাজাকার জামাত ইসলাম তারা যে পরিমাণ বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করতেছে, যে পরিমাণের জুলুম করতেছে। রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি আরো লিখেন, এই কারণেই 2013 সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। 2016 সালে তাদের বহু বছরের প্রতীক দাড়িপাল্লা বাতিল হয়। 2018 সালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন কেড়ে নেয়। আওয়ামী সরকারের সময় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল, কারণ রাষ্ট্র ও জনগণের ন্যায় বিচার দাবি করেছিল যুদ্ধ অপরাধীদের দোসর কোনোভাবেই রাজনীতির মাঠে থাকার অধিকার রাখে না। সেই জুলুমের প্রতিবাদ যদি কেউ করে তাহলে তাকে বিভিন্ন ট্যাগলাইন দেয়া হচ্ছে, তাকে নাস্তিক বলা হচ্ছে, তাকে আওয়ামী লীগের দোসর বলা। নীলা ইসরাফিল দাবি করেন, সাম্প্রতিক সময়ে দলটির নারী অধিকার বিরোধী অবস্থান, সাধারণ মানুষের স্বাধীনতার উপর আঘাত, গণতন্ত্রের নামে ভণ্ডামি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা, সাম্প্রদায়িক উস্কানি সবকিছু মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে এই দল রাজনীতিতে থাকলে বাংলাদেশ কখনোই নিরাপদ হবে না। তিনি লিখেন, আসলে জামায়াত একটা রাজনৈতিক দল নয়, এটা এক ধরনের কালো ছায়া যা রাষ্ট্র ও সমাজকে অন্ধকারে ঠেলে দেয়। সবশেষে নীলা ইসরাফিল লিখেন, বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে জামায়াতকে শুধু নিষিদ্ধ করাই নয়, তাদের ভণ্ডামি ও সাম্প্রদায়িকতার মুখোশ খুলে দিতে হবে, যেন আগামী প্রজন্ম আর কখনো তাদের বিভ্রান্তিকর রাজনীতির শিকার না হয়। মানুষকে বলবো, আপনারা সবাই এই জামায়াত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এর আগে বুধবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, আদারওয়াইজ যারা যারা আপনারা মাঠে নামবেন না এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না, তারা সবাই নাস্তিক। জামায়াত ইসলাম জঘন্য কাজ করতেছে বাংলাদেশে, প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। এই জুলুম সহ্য করার মতো না। তারা পাকিস্তানি, তারা হচ্ছে রাজাকার, তাদেরকে কোনোভাবে বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে না এবং সবাইকে এই ব্যাপারে অবশ্যই সচেতন হইতে হবে এবং সবাইকে নিউজ ডেস্ক, সময়ের কলম। চিহ্ন পর্যন্ত আমাদের দেশে রাখা যাবে না। এরা নাস্তিক, জামাতের আমির নাস্তিক, জামাত শিবির যারা করে সবাই নাস্তিক। জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল, এই দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে।